এই মেলাটাকে আমরা আরো বৃহত্তর পর্যায়ে আরো বিভিন্ন আঙ্গিকে এটা ছড়িয়ে দিতে চাচ্ছি। বহুমাত্রিক ভাবে এবার এটা ছাত্রছাত্রীরা সমৃদ্ধ হচ্ছে এবং এখানে এলাকাও অনেক সমৃদ্ধ হচ্ছে। আমরা চাচ্ছি যে মানে অ্যান্ড্রয়েড ফোন স্মার্টফোনে যেভাবে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে সেখান থেকে সরিয়ে আনতে ওদেরকে বইমুখী করার জন্যে আমরা এটা উদ্যোগটা নিয়েছি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে প্রতিদিনের মতো মানে আমার চ্যানেলে যে ব্লগ আসতে থাকে, আজকেও আমি একটা নতুন ডেস্টিনেশন নতুন জায়গাতে চলে এসেছি। আজকে আমি চলে এসেছি পাত্রসাহেব ব্লকের অন্তর্গত যে বালসি, সেই বালসিতে এই তৃতীয় বর্ষের যে বই মেলা অনুষ্ঠিত হয়েছে সেই বই মেলার সমস্ত ফুটেজ আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি এই ভিডিও সবার ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করবেন, নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা একদম স্কিপ করবেন না। তাই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেন, কারণ একটা ইন্টারেস্টিং ভিডিও। এই মেলার মধ্যে কি কি আছে, কোথায় আছে, সমস্ত দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো। আজকে আমরা ঘুরে দেখতে চলেছি বাঁকুড়া জেলার পাত্রসাহেব ব্লকের বালসির তৃতীয় বর্ষের বইমেলা। এই বইমেলাটি খুব সুন্দর। আপনারা এই বইমেলা ঢোকার সময় রাস্তার দুদিকে দেখতে পাবেন বিভিন্ন দোকানপাট। সেখানে বিক্রি হচ্ছে ইমিটেশনের জিনিসপত্র ও বাচ্চাদের ভিন্ন ধরনের খেলনা। বিক্রি হচ্ছে স্পেশাল মোগলাই, চাউমিন, এগরোল আরও ফাস্টফুডের বিভিন্ন খাবার দাবার। এখানে বিক্রি হচ্ছে মোমো। দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে সেই স্পেশাল মোমো স্টল। বিক্রি হচ্ছে ফুচকা। ফুচকা মেলা মানেই ফুচকা, আর ফুচকার স্টল এখানে অসংখ্য বসেছে। আমি আস্তে আস্তে এগিয়ে চললাম গেটের দিকে। দেখতে পাচ্ছেন গেটের পাশেও অনেক দোকানপাট বসেছে। এটাই হচ্ছে সেই বালসি বই মেলার মূল গেট। এই মেলাটি হচ্ছে বালসি বাল্লেশ্বর তলায়। বাল্লেশ্বর তলায় জানুয়ারি মাসের 5 তারিখ থেকে এই মেলাটি চলবে 9 তারিখ পর্যন্ত। এই মেলায় এই কদিন জমজমাট ভিড় হয় এবং চলতে থাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মেলার মাঝ বরাবরই করা আছে স্টেজ, আর সেখানেই অনুষ্ঠান পরিচালনা করা হয়। এটাই হচ্ছে সেই বিশাল মন্দির, বাল্লেশ্বর তলার বিশাল এই মন্দির। এই মন্দির চত্বরেই বসেছে বই মেলা। গোপাল ভাঁড় দেখতে পাচ্ছেন, এখানে বিক্রি হচ্ছে গোপাল ভাঁড় থেকে নিয়ে সমস্ত ধরনের গল্পের বই, বর্ণপরিচয় বই এবং বিভিন্ন ধরনের বিদ্রোহের বই। আমি আপনাদেরকে সমস্ত স্টল ঘুরিয়ে দেখাবো। একদম এই মন্দিরের পশ্চিম দিকেই এই স্টলগুলি বসেছিল, এবং এই যে বই নিকেতন, এটা বসেছে একদম দক্ষিণ দিকে। আর এই দোকানে রয়েছে অসংখ্য বই। দেখতে পাচ্ছেন বইয়ের
পুরো ভান্ডার। সাধারণ জ্ঞানের বিভিন্ন বইও পেয়ে যাবেন এই মেলাতে। এক কথায় বইমেলা বলতে আমরা যত ধরনের বই হয় সেই বই কিন্তু আমরা এখানে পেয়ে যাব। এখানে একটা স্টলের নাম দেখলেন ছোটদের কচিপাতা, এখানেও আপনারা বিভিন্ন বই পেয়ে যাবেন। তারপরে দেখতে পাচ্ছেন গীতা প্রেস, এখানেও আপনারা বিভিন্ন দেবদেবীর যে বই সেই বইগুলো আপনারা পেয়ে যাবেন, রামায়ণ, মহাভারত, আরও ভিন্ন ধরনের বই। আমি আপনাদেরকে এই মেলার সমস্ত বুক স্টল ও আরও মেলা চত্বর ঘুরিয়ে দেখালাম। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেজ, আর এই স্টেজেই চলতে থাকে বিভিন্ন প্রোগ্রাম। আমি এই মেলার যে কমিটি আছে সেই কমিটি কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনাদেরকে আরও বিশদে তথ্য দেওয়ার চেষ্টা করব, তাই ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। সব বন্ধুরা, আমি এই মেলার যিনি কমিটির দায়িত্বে আছেন, মানে আমাদের হেড স্যার আছেন, হেডমাস্টার মশাই, তো উনি আমাদেরকে এই মেলার সম্পর্কে কিছু তথ্য দেবেন। তো আমরা কি না ওনার কাছ থেকে এই মেলার সম্বন্ধে বিশদ তথ্য আমি কিন্তু জেনে নেব। তো নমস্কার আপনাকে, আপনার নাম যদি একটু বলেন। আমার নাম ডক্টর বিশ্বজিৎ কুনার, মেলা কমিটির আমরা যুগ্ম সম্পাদক আছি। আমি হেড স্যার বালসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, এবং আমার ছাত্র অপূর্ব সেন আছে, ও এখন বহরমপুর সেন্ট্রাল জেলের চিফ কন্ট্রোলার। আমরা এই মেলাটা 3 বছরে আমাদের চলছে। এই মেলা আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আমরা বর্তমান প্রজন্ম খুব বেশি মানে অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোনে যেভাবে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, সেখান থেকে সরিয়ে আনতে ওদেরকে বইমুখী করার জন্যে আমরা এটা উদ্যোগটা নিয়েছি। একদম, আমি দেখলাম যে বইয়ের দোকান ছাড়াও পাশাপাশি আরো দোকানও বসেছে বাইরের দিকটাতে, তো ভেতরে আমার অনেকগুলো স্টল দেখলাম। মোবাইলের তো এখন মোবাইলের যুগেতে এটা এসেনশিয়াল, এটা তো কিছু করার নেই। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম এসে গেছে, অতএব গুগল বললেই আমরা সব কিছু পেয়ে যাচ্ছি হাতের মুঠোয়। ওটা পৃথিবীটা আমাদের হাতের মুঠোয় চলে এসছে। এখন এমনি সার্বিকভাবে যে বইয়ের যে আমাদের যে প্রথাগত যে পদ্ধতি, সেখান থেকে আমাদের যে পরিকাঠামোগত এখন উন্নয়ন হয়েছে এবং ইলেকট্রনিক্স মিডিয়ার যে উন্নত হয়েছে, সেখানেতে আমাদের এটাকে ব্যবহার করতে হবে। পাশাপাশি আমরা বই হচ্ছে মানে অতীত এবং বর্তমানের সাঁকোকে বেঁধে দেওয়া, সেই জন্যেই আমরা বইয়ের জগতে যাতে ধৈর্য, সহিষ্ণুতা, একাগ্রতাগুলো মানুষের মধ্যে থাকে, চিন্তাশীল মনোভাব, চিন্তা করার ক্ষমতা, এগুলোকে জাগিয়ে তোলা বর্তমান নবীন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে, এটাই হচ্ছে বইমেলার উদ্দেশ্য। তো আপনারা শুনলেন যে এটা 3য় বর্ষ, মানে এবছর 3য় বর্ষ মেলা, যে বই মেলা সেটা অনুষ্ঠিত হয়েছে। আগামী দিনে আশা করছি আরো এই মেলাটাকে আমরা আরো বৃহত্তর পর্যায়ে আরো বিভিন্ন আঙ্গিকে এটা ছড়িয়ে দিতে চাচ্ছি। বহুমাত্রিকভাবে এটা ছাত্রছাত্রীরা সমৃদ্ধ হচ্ছে এবং এখানে এলাকাও অনেক সমৃদ্ধ হচ্ছে। আমরা চাচ্ছি যে এখানকে বালসির যে সংস্কৃতি, বালসির যে কৃষ্টি, বালসির যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে আমরা আরো বড় আঙিনায় ছড়িয়ে দিতে চাচ্ছি। এটা বাঁকুড়া জেলার একটা গর্বের বিষয়। তবে আমাদের এই বইমেলাতে কোনো সরকারি অনুদান পাওয়া যায়নি এখনো। আমরা সবটাই নিজেরা পয়সা দিয়ে এই বইমেলা করাচ্ছি। এটা শুধুমাত্র নবীন প্রজন্মকে আরো বেশি বেশি করে বইমুখী করে তোলা, যাতে আমাদের বালসির শিক্ষার ধারাটা আরো অব্যাহত থাকে এবং আরো মানে দুরন্ত গতিতে এগিয়ে চলে। একদম। তো আমাদের স্যারকে আমার তরফ থেকেও অসংখ্য ধন্যবাদ। আমার যে দর্শক আছেন
তাদেরকে এই আপনার মূল্যবান সময় এবং আপনার মূল্যবান বক্তব্য মানে এই মেলা সম্বন্ধে কিছু তথ্য দেওয়ার জন্য। তো নমস্কার, আপনি আসতে পারেন। এই মেলার উত্তর দিকে মন্দিরের সামনে করা আছে এই জায়গাটি। এখানে রয়েছে বিভিন্ন জীবজন্তুর মাটির প্রতিবিম্ব এবং তার সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া আছে ছোট ছোট বোর্ডের মাধ্যমে। দেখতে পাচ্ছেন এই বোর্ডগুলোতে লেখা আছে যে জীবজন্তুটির মাটির প্রতিবিম্ব এখানে করা আছে তার বিশদ তথ্য। সব বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম বালশির যে তৃতীয় বর্ষের যে বই মেলা, সেই মেলা। আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই গেট। তো আমি এই মুহূর্তে কিন্তু এই মেলার থেকে বেরিয়ে পড়েছি। তো আজকের এই মেলার সমস্ত তথ্য আপনাদের দিয়েছি, সমস্ত ফুটেজ আপনাদের কাছে দেখিয়েছি, সমস্ত দোকান আপনাদের কাছে দেখিয়েছি, মানে ভেতরে যে বইয়ের স্টল বা বাইরে যে দোকানপাট বসেছে সমস্ত আপনাদেরকে কিন্তু আমি দেখিয়েছি। আশা করি সবার আমার এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা বাটন প্রেস করে রাখবেন। এতে কিনা আমি যখনই নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে আপলোড করব সর্বপ্রথম তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের সাথে আবার নতুন কোনো একটা জায়গায় নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।